জনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায়, ব্যাপারটা বুঝলাম না, আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না, আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা, কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা। ওই বুজুর্গকে মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমার, আমি যখন এই মুরগিটা নিয়ে এক চার দেয়ালের আড়ালের মধ্যে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না, আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম, জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম। একজনে মুরগি জবাই করে আনলো, বুজুর্গ প্রশ্ন করলে উত্তরও দেয়া দিল। আরেক বুজুর্গ ওই মুরিদের কাছে যে মুরগি দিল, মুরগিটা নিয়ে যে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য। এবার বুজুর্গ মুরিদের কাছে জানতে চায়, কারণটা কি বুঝলাম না, তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা? বলে, মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি? ও বুজুর্গ আমার, আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না, দেখবেও না। আমি আমার হাতের মধ্যে এই মুরগিটা নিয়ে যখন চার দেয়ালের আড়ালে চলে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে। আমি আমার এই মুরগি নিয়ে বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকা দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায় আছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার এই মুরগি নিয়ে বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না। আমি যেখানেই যাই ওখানেই দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশেও ভিড়ে না, কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায় আছে। এজন্য ও বুজুর্গ, আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই, জবাই না করেই মুরগিটা নিয়ে চলে আসলাম। আল্লাহর বান্দা বুজুর্গ মুরিদ দুইটাকে ডাক দিয়া বলে, মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি তোমরা জানো? আমার উদ্দেশ্য হলো কার তাকওয়ার মাকামটা বেশি, কে বেশি পরহেজগার, কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে। আমি কয়েকদিন পর মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার খেলাফতের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম। যেই মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো, তাকওয়ার সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই, তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না। ও মুরিদ, তুমি আমার ওই মুরগিটা শর্ত পালন করে তুমি জবাই করো নাই, নিয়ে এসেছো, যাও, আমি তোমাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম? বান্দা কিসসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না, বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে। আমি যেখানেই যাই, আমি যা কিছুই করি, পৃথিবীর কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া তার না। আমি যেখানেই যাই, আমি যা কিছু করি সব আমার মাওলা তো দেখতে পায়। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে। সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়। 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে, যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিব। এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে, বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায়, আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নেক আমল থেকে দূরে রাখতে চায়, কিন্তু এই আল্লাহর গোলাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে। মালিকের ভয় নিয়ে চলাফেরা করে, মালিকের তাকওয়া নিয়ে চলাফেরা করে, মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে। এই আল্লাহর বান্দা যখন তাকওয়া নিয়ে চলাফেরা করে, আল্লাহ বলেন রে গোলাম তাকওয়া নিয়া যখন তুই পূর্ণাঙ্গভাবে চলবি তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো? সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মাধ্যমে তাকওয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করেন। বান্দা তোর গুনাহ করতে মন চায় না, কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায়। তুই যদি তাকওয়া নিয়া চলতে পারো, আমি আল্লাহ তাকওয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব। ইউসুফ আলাইহিস সালাম এমন কোন বান্দা নাই যে জানে না জুলাইখা ইউসুফ নবীকে 7টা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল, জেনা করাই লাগবে, আর ইউসুফ নবী তো জেনা করবে না। কারণ কি? ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কার? ইউসুফ নবী তো জেনা করবে না, ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না। জুলাইখা 7টা দরওয়াজা লাগায়া দিল, 7টা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা, তালা লাগায়া দিল। ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভব ছিল না, চাবিও নাই, খুলতেও পারবে না। ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, হে মালিক, ও আল্লাহ, জুলাইখা যে আমাকে জানার প্রস্তাব দেয়, আল্লাহ তো জানে, পূর্ণাঙ্গভাবেই তো জানে। আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে, প্রতিদান হিসাবে আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার পথ বের করে দিবে। ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয়, 7টা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায়, তালাগুলো খুলে যায়। কেননা আল্লাহ তো বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবে। শুধু তাই না, কেমন পথ বের করে দিবে জানো? ছোট্ট একটি ঘটনা। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে কোন রকম তার জিন্দেগিটা চালায়, টুকরি বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাদশার বাড়ির পাশ দিয়া হেঁটে যায়, বাদশার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায়, তখন ওই বাদশার রানী যে আছে, রানী মার একজন দাসী আছে, ওই দাসী ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায়। টুকরি বিক্রেতাকে দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয়, ও রানীমা, আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি পাশ দিয়া হেঁটে যায়, চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই। ওই রানীমা বলে, তুমি যাও ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো। দাসী রানীমার কথা তো পূর্ণাঙ্গ শুনাই লাগবে। ওই রানীমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো, আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানীমার হাব ভাব বেশি ভালো না। এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায়, এই রানীমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায়। আল্লাহর গোলাম মালিকের দরবারে মনে মনে কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে, হে মালিক, এই গুনাহ থেকে তুমি আমাকে
আমাকে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই গুনাহ থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে এই রানীমার হাত থেকে বাঁচাইতে পারবে না। মনে একটা বুদ্ধি চলে আসলো। আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয়, বলে ও রানীমা, আমি অজু করা লাগবে, আমার ছাদের উপরে একটু উঠতে দাও। ওই ছাদের উপরে উঠি আমি অজু করব, অজু বানায় আবার তোমার কাছে চলে আসব। রানীমা বলে যাও যাও, ছাদ থেকে তো লাফ দিয়া পরে মরতেও পারবা না, তাহলে অসুবিধা নাই, ছাদের উপরে তুমি চলে যাও, অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা। এই আল্লাহর গোলাম ছাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায়, ছাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায়। এতক্ষণ সাথে ছিল রানীমা, এতক্ষণ সাথে ছিল দাসী, কিন্তু এখন কেউ নাই। কিন্তু বান্দার তো একজন আছে, চিল্লায়া বলো তার না। মালিকের দরবারে বলে, হে মালিক, 70 বছর আমি তোমার নেক আমল করেছি, আমি ইবাদত করেছি, কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। ও আল্লাহ, আজকে যদি এক রানীমার কারণে আমার জিন্দেগীর সব নেক আমল বরবাদ হয়ে যায়, না না না, আমি মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। ও আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন, এর জিবরাইল যাও যাও, তোমার তো 600 ডানা আছে, এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দাও, আমার এই বান্দার যাতে কোনো রকম ভাবে গুনাহে লিপ্ত হতে না হয়। যাও জিবরাইল, মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে জিবরাইল আসিয়া যখন 600 ডানা বিছায়া দেয়, এই বান্দা ছাদের উপর থেকে জিবরাইলের 600 ডানা দিয়া নিচে নেমে যায়, গুনাহ থেকেও এই বান্দা বেঁচে যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাস স্থাপনকারীর দলেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে কি পরিমাণ ভয় তোমার ঢুকানো লাগবে? বলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও। এমন ভয় ঢুকায়ও না যেই ভয় করার পরে ফজর পড়লে জোহর পড়ো না, জোহর পড়লে আসর পড়ো না, আসর পড়লে মাগরিব পড়ো না, মাগরিব পড়লে এশা পড়ো না, এই পরিমাণ ভয় ঢুকায়ও না। এমন ভয় অন্তরে ঢুকাও যে তুমি ফজরও পড়বা, জোহরও পড়বা, আসরও পড়বা, মাগরিবও পড়বা, এশাও পড়বা। শুধু তাই না, বলে সব গুনাহ থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায়া বাঁচায়া রাখবা। এই পরিমাণ ভয় বান্দা তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, তবে যথাযথ ভয় আল্লাহ তাআলাকে করো। আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া যখন তুমি যথাযথ ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইবা, তখন তো বান্দা তোমার দ্বারা গুনাহের জিন্দেগি পরিপূর্ণ গঠন করা সহজ হবে না। তোমার জন্য ফজরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না, তোমার মতো তোমার কাছে জোহরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না, রমজানের রোজা ভাঙ্গাটা তোমার কাছে সহজ হবে না। কারণটা কি জানো না? কারণ তোমার অন্তরের মধ্যে তো মালিকের ভয় পূর্ণাঙ্গ আছে। আর এই মালিকের ভয় কেমন জানো? জানো জানো জানো, মালিকের ভয় মানেই তো হলো সমস্ত নেক আমলের মূল। কেননা রাহমাতুল আলামিন তো জানায়া দিয়েছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। নবী আমার জানায়া দেয়, আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়, এটা এমন এক গুণের নাম, যখন বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, তখন বান্দা কোনো নেক আমলও বাদ
দিতে পারবে না, কোনো গুনাহের দিকে বান্দাটা ঝুঁকে যাবে না। আর এই বান্দা যখন গুনাহ বাদ দিয়ে দিবে তখন তো অটোমেটিক্যালি বান্দা নেক আমলগুলো করবে। কারণটা কি? বলে নামাজ বাদ দেওয়া তো সওয়াবের কাজ না, বরং গুনাহের কাজ। রোজা বাদ দেওয়া সওয়াবের কাজ না, গুনাহের কাজ। এর বান্দা এজন্য তাকওয়া অন্তরের মধ্যে নিয়া তো যেই বান্দাই চলবে, ওই বান্দাই তো আল্লাহর আযাব গজবের ভয় অন্তরের মধ্যে নিয়া থাকবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দাই চলবে, ওই বান্দা গুনাহের ধারে কাছেও যাবে না, কোনো নেক আমল বান্দাটা বাদ দিতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে জানায়া দেয়, এরে ঈমানওয়ালাদের দল, আল্লাহ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে যেও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, বরং আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া 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 বান্দা তুমি চলতে থাকো। কেমন হবে জানো না? একটা দেশের মধ্যে প্রশাসনের লোক অভাব নাই, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই, আর্মি বিডিআরের অভাব নাই, প্রশাসনিক লাইনের কোনো লোকের অভাব নাই। এই লোকেরা কেন সরকার নিযুক্ত করে রেখেছে? কেন এদেরকে মান্থলি বড় বড় স্যালারিগুলো কেন দেয়? বলে দেশটাকে পরিপূর্ণ শৃঙ্খলার মধ্যে আনার জন্য। কোনো এক জায়গায় বিশাল মুজমা, ওই জায়গায় পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর দৌড়ায় কেন? বলে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ওই জায়গা যাতে পূর্ণাঙ্গ শৃঙ্খলা বশত হয়ে যায়, শৃঙ্খলার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য তো পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর নিযুক্ত করে। কারণ কি? যাতে চাঁদাবাজি না করে, যাতে করে চুরি করতে না পারে, যাতে করে কোনো ডাকাতি না করে, যাতে করে কোনো সন্ত্রাসগিরি না করতে পারে। এরে বান্দা কি বোঝা যায় জানো? দুনিয়ার মানুষ, দুনিয়ার খারাপ মানুষ থেকে বাঁচার জন্য পূর্ণাঙ্গভাবে প্রশাসনের লোককে কাজে লাগায়, অথচ এই আল্লাহর গোলাম তাকওয়া নিয়ে চলতে পারে না। এই বান্দা তাকওয়ার বয়ান করতে পারে না। আমি তো বলি বাংলার জমিনে তাকায়া দেখো, পুলিশের অভাব নাই, র্যাব, আর্মি, বিডিআরের কোনো অভাব নাই, সেনাবাহিনীরও কোনো অভাব নাই, প্রশাসনিক লাইনেও তো টাকা কোনো খরচ কম করা হয় না। তবুও চোর বাড়ে কেন? তবুও ডাকাত বাড়ে কেন? তবুও সন্ত্রাস বাড়ে কেন? তবুও চাঁদাবাজি বাড়ে কেন? এর একমাত্র কারণ হলো যেই জায়গায় মাহফিল হয় কিছু কিছু মানুষের গা জ্বলে, যেই জায়গায় হুজুর সুন্দর হকের কথা বলে ওই জায়গায় তো কিছু মানুষের পরিপূর্ণ গা জ্বলে ওঠে। তখন তো সে আর এই মাহফিলটাকে ইস্তেকামাত আর কায়েম দায়েম রাখতে চায় না। ওই মাহফিলে প্রশাসনের লোক পাঠায়া বাধা দিতে দেরি করে না। পুলিশের পিছে 1000 টাকা লাগাও, র্যাব আর্মির পিছে 1000 টাকা লাগাও, যতদিন পর্যন্ত সংসদ থেকে ওই পাতলা পাতলা লোকদেরকে বের করতে না পারবা, ততদিন পর্যন্ত এ দেশ থেকে চোর সন্ত্রাস দূরীভূত করা যাবে না। কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা, আলিয়া মাদ্রাসায় পড়নেওয়ালা তো 15 বছর 20 বছর পড়াশোনা করে, এরপরে সিয়াসিত্তার এত বড় সাহস তার হয় না। তখনও তো সে বলে আমি সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব তো মনে হয় পড়তে জানি না, কিন্তু সারা জীবন নর্তকী করে দেশের সর্বোচ্চ মাকাম সংসদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দি, কি আর বলবো, আল্লাহর বান্দি তো বলাই লাগে। পর্দা নাই, নামাজের খবর নাই, আল্লাহ জানে পড়ে কি পড়ে না। সংসদের মধ্যে একজনের গুণ গাইয়া নিজেকে বড় করার জন্য বলে আমি সিয়াসিত্তা বাদ দেই নাই। তো মিশকাতটা সিয়াসিত্তার ভিতরে কবে ঢুকলো সেটাও তো জানলাম না। বলে আমি সব পারি। এরে আল্লাহর গোলাম, মুরাদনগরের এই জমিন থেকে জুনায়েদ আল হাবিব ছোট মুখে বলে যায়, সামনে মিডিয়ার হাজির, বাংলার জমিনে কাল পরশু ছড়ায়া যাবে
আমি জুনায়েদ আল হাবিবের এলেমের বহর নাই, আমলেরও বহর নাই, হেলেমেরও বহর নাই, তবু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তুমি মূল কিতাবে পড়া লাগবে না। হে মমতা শুনে নাও, কোরআনের মতো ইবারত আছে, হরকত আছে, সুন্দরভাবে আছে। যদি 2 পৃষ্ঠা সহি শুদ্ধ করে হাদিসের ইবারত পড়তে পারো, খোদার কসম করে এই মাহফিল থেকে বলে যাই, ছোট্ট বয়স থেকে বয়ান করি, মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসবো না। ঠিক কিনা বলো? আরে তাকবীর! আরে তাকবীর! ইসলামের শত্রুরা, নাস্তিকের দালালেরা, আরে তাকবীর! কি বুঝা গেল? বান্দা তাকওয়াবান হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, তাহলেই তো আর পুলিশের এত কাজ লাগবে না, র্যাবের এত কাজ লাগবে না, তোমার সেনাবাহিনীর কাজ লাগবে না, আর্মি বিডিআরের কোনো কাজ লাগবে না। অটোমেটিক্যালি চুরি চলে যাবে, অটোমেটিক্যালি ডাকাতি চলে যাবে, অটোমেটিক্যালি সন্ত্রাস চলে যাবে, অটোমেটিক্যালি চাঁদাবাজিরা দূরীভূত হয়ে যাবে। এরে বান্দা, যদি মানুষের অন্তরের মধ্যে তাকওয়াটা ঢুকায়া দিতে পারো, যদি এই কথা অন্তরের মধ্যে ফিট করে দিতে পারো, তুমি চুরি যদি করো, দুনিয়ার কেউ তোমাকে দেখে না, তো আল্লাহ দেখে কি দেখে না? তুমি যে ডাকাতি করো, দুনিয়ার মানুষ তোমাকে দেখে না, তো আল্লাহ দেখে কি দেখে না? তুমি যে চাঁদাবাজি করো, দুনিয়ার মানুষ ভয়ে তোমায় কিছু বলে না, তবে আল্লাহ তো আছে, একদিন বিচারের কাঠগড়ায় তোমার দাঁড়ানো লাগবে। যাই করো আর না করো, যদি অন্তরের মধ্যে, জাতির অন্তরের মধ্যে এটাই ফিট করে দিতে পারো যে আল্লাহ এক, আমার মাওলা তুমি যেখানে যাও, যা কাজ করো সব সুন্দরভাবেই দেখতে পায়, তাহলে আর এত প্রশাসনের লোক লাগায়া পাহারা দেওয়ার প্রয়োজন নাই। এমনিতেই অটোমেটিক্যালি এই বান্দা চুরি, ডাকাতি, সন্ত্রাসী দূরীভূত করে দিবে। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার সর্বোচ্চ মাকামে নিজেকে পৌঁছায়া দাও। এরে বান্দা, শুধু তাই না, বলে যদি বলে প্রশাসনের লোকেরা তো অনেক হেল্প করে টাকা পয়সা দিয়া, আমি যদি পজিটিভলি না নিয়ে একটু যদি নেগেটিভলি নেই, তুমি যদি মনে করো এই প্রশাসনের মাধ্যমেই চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, এই প্রশাসনের মাধ্যমেই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাহলে শুনে নাও, তোমার আশেপাশের লোকগুলো এমন এমন এমন, যাদেরকে রাখছো তুমি টাকা দিয়া, যদি তারা কোনো আইনটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে যায়, এলাকায় কিছু পাতি নেতা আছে 1000-2000 টাকা ধরায়া দেয়, আর বলে আমার বিরুদ্ধে বলবা না, তখন পুলিশও বলে না, র্যাবও কিছু বলে না, এভাবে অনেক প্রশাসনের লোকেরা আর কিছুই বলে না। এভাবে যদি চলতে থাকে, শুনে নাও, আইন একটার পর একটা, একটার পর একটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আইন ভঙ্গ করে এই দেশকে, এই জাতি ধ্বংস করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লামা মামুনুল হককে তুমি না ছাড়বা, যতক্ষণ পর্যন্ত মজলুম উলামায়ে কেরামকে না ছাড়বা, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আর যদি মনে করো ওই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে চাও, তাহলে কাজ চালায়া যাও, কাজ চালায়া যাও, কাজ চালায়া যাও। আল্লাহর ধরা বড় ধরা, ওই ধরা থেকে দুনিয়ার সেনাবাহিনীও বডিগার্ড বাঁচাইতে পারে না। কি লাগবে? তাকওয়া। মানুষের অন্তরের মধ্যে তাকওয়াটা ফিট করে দাও, তো অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যাবে। তো তাকওয়া কেমনে ঢুকাবা? মাহফিল বন্ধ করার মাধ্যমে না চালু রাখার মাধ্যমে? উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে, নাকি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়ার মাধ্যমে? মুক্ত বাতাসে ছেড়ে দাও, দেখবি এই জাতিকে পরিবর্তন করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে। এই লোকেরা সামনে পড়ে আছে 5000-10,000 টাকা, কিন্তু ওই যে ইলমুদ্দিনের মজলিসে গিয়ে বসেছে, মুজমায় বসে 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 আমলকে এমন পাক্কা করেছে, 10,000 টাকা পড়ে আছে, ভয়ে ধরে না, কারণ দুনিয়ার কেউ দেখে না। দেখে কে? আরো জোরে বলেন, আল্লাহ দেখে। এই জন্য অন্তরে ফিট করতে হবে কার ভয়। তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা, সব তত্ত্ব কথার মূল হচ্ছে তাকওয়া। অন্তরে ঢুকানো লাগবে।
এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া বলে, ও মুরিদ, দুইজনে দুইটা মুরগি নিয়ে চলে যাও। দুই মুরগি নিয়ে এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না। এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না। দুই মুরগি নিয়া দুই মুরিদ যখন দুই রাস্তা দিয়া দুই দিকে চলে যায়, এক পর্যায়ে দুই মুরিদের মধ্যকার ওই দুই মুরগি নিয়ে একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে এসেছে, আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে। এবার ওই বুজুর্গ দুই মুরিদের কাছে জানতে চায়, একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায়, ব্যাপারটা বুঝলাম না, আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না। আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা, কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা? ওই বুজুর্গকে মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমার, আমি যখন এই মুরগিটা নিয়ে এক চার দেয়ালের আড়ালের মধ্যে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না। আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম, জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম। একজনে মুরগি জবাই করে আনলো, বুজুর্গ প্রশ্ন করলে উত্তরও দিয়া দিল। আরেক বুজুর্গ ওই মুরিদের কাছে যে মুরগি দিল, মুরগিটা নিয়ে যে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য, একজনে জবাই করে আনলো, আর একজনে মুরগিটা জবাই না করেই চলে আসলো। এবার বুজুর্গ মুরিদের কাছে জানতে চায়, কারণটা কি বুঝলাম না, তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা? বলে, মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি? ও বুজুর্গ আমার, আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না, দেখবেও না। আমি আমার হাতের মধ্যে এই মুরগিটা নিয়ে যখন চার দেয়ালের আড়ালে চলে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে। আমি আমার এই মুরগি নিয়া বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায়া আছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার এই মুরগি নিয়া বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না। আমি যেখানেই যাই ওখানেই দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশেও ভিড়ে না, কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায়া আছে। এজন্য ও বুজুর্গ, আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই, জবাই না করে মুরগিটা নিয়ে চলে আসলাম। আল্লাহর বান্দা বুজুর্গ মুরিদ দুইটাকে ডাক দিয়া বলে, মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি তোমরা জানো? আমার উদ্দেশ্য হলো কার তাকওয়ার মাকামটা বেশি, কে বেশি পরহেজগার, কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে। আমি কয়েকদিন পর মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার খেলাফতের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম। যেই মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো, তাকওয়ার সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই, তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না। ও মুরিদ, তুমি আমার ওই মুরগিটা শর্ত পালন করে তুমি জবাই করো নাই, নিয়ে এসেছো, যাও, আমি তোমাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিলাম।
কি বুঝাইতে চাইলাম? বান্দা কিসসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না, বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে। আমি যেখানেই যাই, আমি যা কিছুই করি, পৃথিবীর কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া তার না। আমি যেখানেই যাই, আমি যা কিছু করি, সব আমার মাওলা তো দেখতে পায়। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে। সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়। 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে, যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিব। এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে, বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায়, আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নেক আমল থেকে দূরে রাখতে চায়, কিন্তু এই আল্লাহর গোলাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে। মালিকের ভয় নিয়ে চলাফেরা করে, মালিকের তাকওয়া নিয়ে চলাফেরা করে, মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে। এই আল্লাহর বান্দা যখন তাকওয়া নিয়ে চলাফেরা করে, আল্লাহ বলেন রে গোলাম, তাকওয়া নিয়া যখন তুই পূর্ণাঙ্গভাবে চলবি, তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো? সূরাতুত তালাকের 2 নাম্বার আয়াতের মাধ্যমে তাকওয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করেন। বান্দা তোর গুনাহ করতে মন চায় না, কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায়। তুই যদি তাকওয়া নিয়া চলতে পারো, আমি আল্লাহ তাকওয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব। ইউসুফ আলাইহিস সালাম এমন কোন বান্দা নাই যে জানে না, জুলাইখা ইউসুফ নবীকে 7টা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল, জেনা করাই লাগবে, আর ইউসুফ নবী তো জেনা করবে না। কারণ কি? ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কার? ইউসুফ নবী তো জেনা করবে না, ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না। জুলাইখা 7টা দরওয়াজা লাগায়া দিল, 7টা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা, তালা লাগায়া দিল। ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভব ছিল না, চাবিও নাই, খুলতেও পারবে না। ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, হে মালিক, ও আল্লাহ, জুলাইখা যে আমাকে জানার প্রস্তাব দেয়, আল্লাহ তো জানে, পূর্ণাঙ্গভাবেই তো জানে। আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে, প্রতিদান হিসাবে আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার পথ বের করে দিবে। ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয়, 7টা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায়, তালাগুলো খুলে যায়। কেননা আল্লাহ তো বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবে। শুধু তাই না, কেমন পথ বের করে দিবে জানো? ছোট্ট একটি ঘটনা। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে কোন রকম তার জিন্দেগিটা চালায়, টুকরি বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাদশার বাড়ির পাশ দিয়া হেঁটে যায়, বাদশার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায়, তখন ওই বাদশার রানী যে আছে, রানী মার একদম দাসী আছে, ওই দাসী ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায়। টুকরি বিক্রেতাকে দেখার
দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর নিজেকে আর ধরে রাখতে পারে নাই। দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয়, ও রানীমা, আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি পাশ দিয়া হেঁটে যায়, চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই। ওই রানীমা বলে, তুমি যাও যাও, ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো। দাসী রানীমার কথা তো পূর্ণাঙ্গ শুনাই লাগবে। ওই রানীমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো, আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানীমার হাব ভাব বেশি ভালো না। এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায়, এই রানীমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায়। আল্লাহর গোলাম মালিকের দরবারে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে, হে মালিক, এই গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই গুনাহ থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে এই রানীমার হাত থেকে বাঁচাইতে পারবে না। মনে একটা বুদ্ধি চলে আসলো। আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয়, বলে, ও রানীমা, আমি অজু করা লাগবে, আমার ছাদের উপরে একটু উঠতে দাও। ওই ছাদের উপরে উঠি আমি অজু করব, অজু বানায় আবার তোমার কাছে চলে আসব। রানীমা বলে, যাও যাও, ছাদ থেকে তো লাফ দিয়া পরে মরতেও পারবা না, তাহলে অসুবিধা নাই, ছাদের উপরে তুমি চলে যাও, অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা। এই আল্লাহর গোলাম ছাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায়, ছাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায়। এতক্ষণ সাথে ছিল রানীমা, এতক্ষণ সাথে ছিল দাসী, কিন্তু এখন কেউ নাই। কিন্তু বান্দার তো একজন আছে, চিল্লায়া বলো তার না। মালিকের দরবারে বলে, হে মালিক, 70 বছর আমি তোমার নেক আমল করেছি, আমি ইবাদত করেছি, কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। ও আল্লাহ, আজকে যদি এক রানীমার কারণে আমার জিন্দেগীর সব নেক আমল বরবাদ হয়ে যায়, না না না, আমি মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। ও আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন, এর জিবরাইল, যাও যাও, তোমার তো 600 ডানা আছে, এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দাও, আমার এই বান্দার যাতে কোনো রকম ভাবে গুনাহে লিপ্ত হতে না হয়। যাও জিবরাইল, মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে জিবরাইল আসিয়া যখন 600 ডানা বিছায়া দেয়, এই বান্দা ছাদের উপর থেকে জিবরাইলের 600 ডানা দিয়া নিচে নেমে যায়, গুনাহ থেকেও এই বান্দা বেঁচে যায়। নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सो बर कर चुका है तो इम्तिहान हमारा सो बर कर चुका है तो इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি বেহেশতের বাগানে বিভিন্ন ঘরের সন্তানগুলোকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে। শুধু তাই না, আজকেও মোটামুটি 20 থেকে 25টা কল পেয়েছি যারা ফোন করে দোয়া চেয়েছেন, হুজুর পরিবারের সবার জ্বর, ঠান্ডা, কাশি, এমনকি অনেক ক্লোজ রিলেটিভস যারা আছেন অনেকেই পাশের অনেক আত্মীয় স্বজনরা অসুস্থ। মহান মালিকের দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না আমরা যে দয়াময় রব বৈশ্বিক এই আবহাওয়ার কারণে যারা অসুস্থ হচ্ছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে সিহতে আফিয়তের সাথে একটি বেহেশতের বাগানে আসার মতো তৌফিক করে দিয়েছেন। ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে,
মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। আরো জোরে বলেন, কেন আমরা প্রশংসায় পঞ্চমুখ হব না? কেন? যে মালিক আসমান দিলেন ফ্রি, জমিন দিলেন ফ্রি, লাগবে তোমার উষ্ণ আবহাওয়া তো ফ্রি, লাগবে তোমার শীত ঠান্ডা গরম কি লাগবে তো সব ফ্রি। আল্লাহ যদি মান্থলি কোনো স্যালারি আমাদের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে নিযুক্ত করে যদি নিয়ে যেতেন, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো ব্যক্তি টাকা দিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতো। আমার মনে হয় না কেউ পারত, কিন্তু লাগে না তো দেওয়া। আসমান জমিন নদী নালা খাল বিল কত হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, সব ফ্রি। তো দুনিয়ার মানুষ, একটা মানুষ আর একটা মানুষের প্রশংসা করে কখন? যখন তাকে বিপদের সময় সাহায্য করে, সহযোগিতা করে, তখন ওই ব্যক্তিটা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তার গুণ অন্যের কাছে গিয়ে বর্ণনা করে, কারণ সে আমার বিপদের বন্ধু। তো বিপদের বন্ধু তো প্রকৃত বন্ধু। এজন্য মৃত্যু পর্যন্ত আমরণ যে কোনো ব্যক্তির কাছে তার প্রশংসায় পঞ্চমুখ হতে দ্বিধা করে না। অথচ কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া জাতি, যে মালিক এত কিছু আমার জন্য দিলেন, ওই মালিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে 5 ওয়াক্ত নামাজ রোজা নেক আমলগুলো করতে পারে না। এজন্য দুনিয়ার মানুষ যদি সাধারণ বিপদের সময়ে সাহায্য করার কারণে আমার প্রশংসায় পঞ্চমুখ হওয়ার মতো ওই রকম হকদার হয়, তো মালিকের দরবারেও তো আমি পরিপূর্ণভাবে ওই পরিমাণ মালিক আমার কাছ থেকে হকদার, যে আমার মালিক আমাকে আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, এই সব নিয়ামতগুলো দিয়েছেন, যা আছে ইত্যাদি ইত্যাদি, যা আমি চোখে দেখি যা দেখি না সব কিছু তো আমার জন্যই মালিক বানিয়েছেন। তো ওই মালিকের প্রশংসায় পঞ্চমুখ হতে দ্বিধা কেন? চিল্লে সমস্বরে পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মালিকের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তৌফিক দান করেন, মালিকের শুকর গুজার এক বান্দা হওয়ার তৌফিক দান করেন। আরো